is me Raisa Sultana. Welcome back to Joya Sanitary Napkin present 1000 টাকার প্রশ্ন। দর্শক, আজ আমরা আছি বসুন্ধরা শপিং মলে এবং আমার সাথে আছে 1000 টাকা। আমি কি এই 1000 টাকার আজ কোনো বিজয়ী কি খুঁজে পাবো নাকি এই 1000 টাকা দিয়ে আমি শপিং করব? দেখতে হলে আমাদের সাথেই থাকুন। ভাইয়া হ্যালো, কি অবস্থা, কেমন আছেন? ফার্স্ট ক্লাস, ঈদ মোবারক বিলেটেড। আচ্ছা আপু, ঈদ মোবারক। কেমন আছেন? ভীষণ রকমের ভালো। এত ভালো থাকার কারণ কি? বাংলা চলচ্চিত্রের একটা নতুন জোয়ার আছে, যে জোয়ারে দারুণ দারুণ কিছু চলচ্চিত্র আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা চলচ্চিত্রই ভিন্ন মাত্রার সুন্দর, এই জন্যই ভালো থাকা। আচ্ছা, খুব ভালো লাগছে এই জন্য। ভীষণ রকমের ভালো। আচ্ছা আপু, কি মুভি দেখতে এসেছেন? নীলচক্র। নীলচক্র। ভাইয়া কি আপুর সাথে একই মুভি দেখতে চেয়েছিলেন নাকি অন্য মুভি দেখতে চেয়েছেন? একসাথে দেখতে চেয়েছি। আচ্ছা, আমরা আসলে সবগুলো মুভি দেখছি। আচ্ছা আজকে না, একটা একটা করে দেখা হয়েছে। আচ্ছা, এখনো পর্যন্ত কি কি মুভি দেখা হয়েছে? তাণ্ডব দেখা হয়েছে, নীলচক্র আজকে দেখব, উৎসব দেখা হয়েছে, এরশামারাত দেখা হয়েছে। মানে আমি বলতে পারি আপনি আসলে সব মুভি মোটামুটি দেখার পরিকল্পনা আপনার আছে। তাণ্ডব কেমন লেগেছে? ভালো। আচ্ছা, তাণ্ডবে সাকিব খানের ক্যারেক্টারের কি নাম ছিল? যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে 100 টাকা আপনার জন্য। মিখাইল ছিল হলো গিয়ে মেইন ক্যারেক্টার এবং আরেকটা ক্যারেক্টারও সে অভিনয় করেছে। আচ্ছা, কংগ্রাচুলেশনস আপু, আপনি পাচ্ছেন 100 টাকা। আরেকটা ক্যারেক্টারের নাম আমি বলতে পারবো, স্বাধীন। মানে আপনারা একদম পুরো মুভি খুব মনোযোগ দিয়ে দেখেছেন। নিঃসন্দেহে। ও মাই গড, কংগ্রাচুলেশনস আপু। আচ্ছা, এখন আমি নেক্সট কোশ্চেনে যাব। 50 ফুট উঁচু একটা মই থেকে একটা মেয়ে পড়ে গেল, নিচে কোনো ফোম ছিল না, পানি ছিল না, কিন্তু মেয়েটা ব্যথা পেল না কেন? পানিতে পড়েছে তাই। পানি ছিল না, ফোম ছিল না বা কিচ্ছু ছিল না, মইটা 50 ফুট ছিল, বাট মেয়েটা ব্যথা পায়নি। মেয়েটা ব্যথা পায়নি। মিতুল ভাই কেন ব্যথা পায়নি? আমাকে তো বলেনি। দুইজনকেই বলেছি, আপনারা টিম সহ পার্টিসিপেট করতে পারেন। আবার বলো। 50 ফুট উঁচু একটা মই থেকে একটা মেয়ে পড়ে গিয়েছে, কিন্তু সে ব্যথা পায়নি, নিচে কোনো পানি অথবা ফোম কিচ্ছু ছিল না। আমাদের কাউন্টডাউনে যেতে হবে। কাউন্টডাউন করেন আপনারা। 5 4 3। কারণ সে বেঁচেই ছিল না। বেঁচে না থাকলে পড়ে গেল কিভাবে? বলতে পারছি না। 3 2 পাস। 1 and 0। আমি কিন্তু আপু অনেক ক্লু দিয়েছি, অনেক চেষ্টা করেছি। টাকাটা ব্যাক নিতে হচ্ছে আপু, প্লিজ। তবে সিনেমা নিয়ে প্রশ্ন করেন। তবে না, আমার খুবই ভালো লাগছে যে আসলে বাংলা চলচ্চিত্রের প্রতি আপনাদের এত ভালোবাসা। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, এবং এখন কিন্তু মুভি পাইরেসি হচ্ছে, অনেকে ভাবছে যে না হলে গিয়ে মুভি দেখবো না, এই ব্যাপারে যদি একটু কিছু বলতেন। যারা হলে আসার তারা হল উদযাপন করতে আসবে, আর পাইরেসি যারা করছে তাদের অবশ্যই এটা বন্ধ করা উচিত। কারণ যখন বাংলা চলচ্চিত্রের একটি দিক আবার ফেরত আসছে, যা আমরা আমাদের মানে অগ্রজদের কাছে শুনেছি, তো সেই জায়গা থেকে অবশ্যই এই মুহূর্তে প্রয়োজন পাইরেসি বন্ধ করা, এবং এটা আমাদের নিজ দায়িত্বে করা উচিত। হ্যালো আপুরা, হ্যালো, কেমন আছেন? আমরা অনেক ভালো আছি। কি নাম আপনার? আমি ভালো আছি। আপনার কি নাম? আমার নাম রাইসা। রাইসা? জি, রাইসা। আমার নামও রাইসা। যাক, আমি এখানে আমার মিতা পেয়ে গিয়েছি। আপু, কি মুভি দেখতে এসেছেন? আমরা তাণ্ডব দেখতে এসেছি। আচ্ছা, এত মুভি রেখে তাণ্ডব দেখতে কেন আসলেন? কারণ এখন এটা সবচেয়ে বেশি হাইপে আছে, আর সাকিব খানের মুভি অবভিয়াসলি, সো দেখতেই হবে, মাস্ট। আচ্ছা, আপনি কি কোনো কারণে সাকিবিয়ান? একটু মোটামুটি। আচ্ছা আচ্ছা, সাকিব খানের এর আগে আর কি কি মুভি দেখা হয়েছে? তুফান আর বরবাদ দেখা হয়েছে। মানে আপনারা সাকিব খানের মোটামুটি ভক্ত বলা যায় আর কি। তো আপু, একটা ব্যাপার, এই যে মুভি পাইরেসি হয়েছে, তারপরে হলে এসে যে মুভি দেখছেন, এই ব্যাপারে যদি একটু কিছু বলতেন। হলে আসার ব্যাপারটা হচ্ছে যে মুভির মেইন ফিল কিন্তু হলে এসেই দেখা যায়। মানে বাসায় বসে হ্যাঁ ভাল লাগে, কিন্তু হলে যেই মজাটা পাওয়া যায়, সাউন্ড সিস্টেম অ্যান্ড এভরিথিং, সো হলে এসে মানে আসল ফিলটা পাওয়া যায়, এর জন্য হলে আসে দেখা। এক্স্যাক্টলি, মানে হলের ফিলটা কিন্তু আসলে আমরা বাসায় দেখে পাবো না। ল্যাপটপে মুভি দেখার মজা আর হলের মুভি দেখার মজা কোনোদিনও সেম হবে না। এক্স্যাক্টলি। তো আমি এখন প্রথম প্রশ্নে যাব। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে 1000 টাকা আপনার, আর যদি একটা সঠিক উত্তর দেওয়ার পরে বাকিগুলো না দিতে পারেন, অথবা 9টা দেওয়ার পরে একটা উত্তর মিস হয়ে যায়, আমি তো টাকাটা ব্যাক নিয়ে নিব। তো তাণ্ডব মুভিতে সাকিব খানের ক্যারেক্টারের নাম কি? এখানে
স্বাধীন স্বাধীন আর মিখাইল ছিল দুইটা। ইয়েস, কংগ্রাচুলেশনস। আচ্ছা আপু, আপনি তো মুভি দেখেননি, তাহলে মুভির ক্যারেক্টারের নাম কিভাবে জানলেন? আমার এটা সেকেন্ড টাইম দেখা, আমি এটাকে দেখে গিয়েছি। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভাবছি যে আপু মুভি দেখেনি, সো মুভি না দেখলে আপু তো মানে কিভাবে উত্তর জানবে আপু? তাহলে এখন তো আমি তো ধরা খেয়ে যাবো, আপু তাহলে সব উত্তরই জানেন। আর আমি দেখেছি, ও দেখেনি। আমি দেখিনি। আচ্ছা, তো আপু একবার দেখার পরে আবার দেখতে আসার কারণ কি আসলে? আমি যখন দেখেছিলাম আমার ফ্রেন্ডসদের সাথে দেখেছি, এখন ও দেখেনি, ও আমার ফ্রেন্ডস, তো দুই গ্রুপের সাথেই দেখা লাগবে, না হলে কেউ একজন মাইন্ড করবে। আচ্ছা, মুভিটা দেখে কি মনে হয়েছে আসলে দুইবার দেখাই যায়? হ্যাঁ, মুভি দুইবার দেখা যায়। আচ্ছা আপু, আমি আপনাকে এখন আমাদের 1000 টাকার প্রশ্নের যেই কোশ্চেনগুলো সেগুলোতে যাব, ঠিক আছে? তো একটা মেয়ে 50 ফুট উঁচু একটা মই থেকে পড়ে গেল, কিন্তু সে ব্যথা পেল না কেন? 50 ফুট নিচে কিছু বিছানো ছিল না, মইয়ের নিচে কিছু বেছানো ছিল না, কোনো ফোম বা কোনো কিছু না, বা কোনো প্যারাশুটও ছিল না, কিন্তু সে ব্যথা পায়নি। সুইমিং পুলের মধ্যে পড়েছে। না, নিচে কিছু ছিল না, নিচে একদম প্লেন ফ্লোর ছিল। পান এসে বাঁচিয়ে গিয়েছে। বাবা, এরা তো পুরো সাকিবিয়ান, কথায় কথায় সাকিব খানের ডায়লগ। জি, আচ্ছা আমি কাউন্টডাউনে যাব। না, পারবো না। সাকিব খান বাঁচিয়েছে তাকে। ও মানে মানে কি বলবো, তারা তো কথায় কথায় পাঁচ লাইন দিচ্ছে, তাও আবার সাকিব খানের মুভি নিয়ে। বিগ ফ্যান। 5 4 3 2 1 0 টাকাটা ব্যাক নিতে হচ্ছে, এক্সট্রিমলি সরি। আচ্ছা আপু, সাকিব খানকে যদি সামনাসামনি দেখতেন তাহলে কি করতেন? অবভিয়াসলি ছবি তুলতাম, অটোগ্রাফ নিতাম, আর বলতাম যে তার মুভি এখন মানে আগের থেকে, আমি ছোটোবেলা থেকেই দেখি সাকিব খানের মুভি, বাট আগের থেকে এখন আরও বেশি ইমপ্রুভ হয়েছে, অ্যান্ড তার অ্যাক্টিং স্কিলসও ইটস ভেরি ভেরি নাইস, সো এটাই বলতাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার মুভিটা এনজয় করুন, অ্যান্ড আপনি তোমার মিতা রাইসা। আসুন, নারী হবার এই যাত্রাকে আমরা করে তুলি আরো সহজ। এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। ভাই, আমরা হলো আপনাকে 10টা কোশ্চেন করবো, আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে 1000 টাকা আপনার, ঠিক আছে? সঠিক। আর আপনি যদি একটা ভুল উত্তর দেন, আমরা কিন্তু আগের টাকাটা ব্যাক নিয়ে নিব। ও মানে পার কোশ্চেন 100 করে আমাকে। ভাইয়া, এমন একটা জিনিস যেটা আমাদের সামনে আছে কিন্তু আমরা কেউ কারোটা দেখতে পারি না, সবারই সামনে আছে কিন্তু কেউ কারোটা জানি না, নিজেদেরটাও দেখতে পারি না। নিজেদেরটাও দেখতে পারি না, আবার সামনে যে দাঁড়িয়ে আছে তারটাও দেখতে পারি না। অঙ্গ প্রত্যঙ্গ এরকম কোনো কিছু? আপনার সামনেও আছে, আমার সামনেও আছে, সবার সামনেই আছে। বাতাস? না, বাতাস তো মানে না না না, সবাইটা, কারোটা কেউ দেখতে পারি না। বাতাস না, আমি ইন্ডিভিজুয়াল কিছু বলিনি, আমি সবাইটা বলেছি। সামনে ভবিষ্যৎ পায়ের তলা? ভবিষ্যৎ, কংগ্রাচুলেশনস। ও মানে আচ্ছা, পেয়ে গেছি আমি। না, আপনি যদি এখন ভুল 9টা কোশ্চেন করব তাহলে আমি টাকা ফেরত নিয়ে নেবেন। হ্যাঁ, নেক্সট। তুমি থাকো খালে, আমি থাকি ডালে, তোমার আমার দেখা হবে মরণের কালে। এটা আমি জানি। তুমি থাকো খালে, আমি থাকি ডালে, ওই যে মরিচ আর মাছ। ও, কংগ্রাচুলেশনস। ঠিক আছে, হ্যাঁ, তুমি না। আচ্ছা, আমরা দুজন তো কম্বাইন্ডলি খেলতেছি, তাই না? হ্যাঁ, আপনারা দুজন একসাথে খেলে, আপনারা দুজন একটু কাছাকাছি, টিম 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 ফিল আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাব। 50 ফুট মই উঁচুটা, মইটার উচ্চতা 50 ফুট। হ্যাঁ, তো একটা মেয়ে 50 ফুট উচ্চতার মই থেকে পড়ে গেল, কিন্তু তার কিছু হলো না। 50 ফিট উচ্চতার মই যদি খাওয়াভাবে না থাকে, আড়াআড়ি ভাবে থাকে, সেখান থেকে পড়লে তো কিছু হওয়ার কথা না। ও মাই গড, কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন। অলরাইট, না ইজি কোশ্চেন করবেন কিন্তু হার্ড করবেন না, এই ধরনের কোশ্চেন করবেন। আমরা তো ইজি কোশ্চেনই করছি, আমরা তো চাই আপনাদেরকে টাকাটা। কুইট করতে পারবো না, তাই তো? কুইট করতে পারবো না আমরা এখন যদি কুইক করে চলে যাই তাহলে টাকা ব্যাক দিয়ে যেতে হবে। আম নয় জাম নয়, গাছে নাহি ফলে, তবু তাকে সবাই ফল বলে জানে। আম নয়, জাম নয়, গাছেও ধরে না, মানে গাছে ফলে না, তবু সেটাকে ফল বলে না। কাউন্টডাউনে যাব। এটা এক ধরনের ফল, ফ্রুটস, তাই তো? আম নয় জাম নয়, গাছে নাহি ফলে, তবু তাকে সবাই ফল বলে জানে। আমরা কাউন্টডাউনে যাব। 10 পানি ফল। 9 চিন্তা করেন। 8 7
6 5 4 3 2 1 and 0 টাইমস আপ। আচ্ছা সবাই খুব সুন্দর দারুণ ম্যাচিং করে এসেছেন, কে কার কি হন? আপনাকে ধাঁধা দেই, আপনি বলেন কে কার কি হইতে পারে। না আপনারা সঠিক উত্তর দিতে পারলে আপনাদের জন্য কিন্তু টাকা আছে। আচ্ছা 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 আমরা হলো আপনাকে 10টা কোশ্চেন করব, যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে 1000 টাকা আপনাদের, আর যদি ভুল উত্তর দেন তাহলে কিন্তু আমরা আগের টাকাটা ব্যাক নিয়ে নিব, ঠিক আছে? সো ফার্স্ট কোশ্চেনে যাব। তুমি থাকো খালে আমি থাকি ডালে, তোমার আমার দেখা হবে মরণের কালে। কি 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 কি? কংগ্রাচুলেশনস, ও মাই গড, আপনারা আসতে চাচ্ছিলেন না, দেখলেন এই যে আসার সাথে সাথে টাকা পেয়ে গেছেন। থ্যাংক ইউ। 50 ফুট উঁচু একটা মই থেকে একটা মেয়ে পড়ে গিয়েছে, নিচে কোনো পানি ছিল না, কোনো ফোম ছিল না, বা কেউ তাকে ধরেনি, কিন্তু সে ব্যথা পেল না কেন? 50 ফুট উঁচু একটা মই থেকে একটা মেয়ে পড়ে গিয়েছে, নিচে কোনো পানি ছিল না, ফোম ছিল না, কিন্তু সে বিন্দু মাত্র ব্যথা পেল না। মইটা কি ভিজিবল ছিল? হ্যাঁ ভিজিবল ছিল, মই একটা মই 50 ফুট একটা মই। আমাদের কাউন্টডাউনে যেতে হবে, আপনারা একটু চিন্তা করেন, চিন্তা করলেই পেরে যাবেন। 50 ফুট উঁচু একটা মই। 10 9 8 7 6 5 4 3 2 1 and 0 টাকাটা ব্যাক নিয়ে নিতে হচ্ছে। এক্সট্রিমলি সরি, আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আপনারা কি মুভি দেখতে এসেছেন? আচ্ছা মুভি কি দেখা হয়েছে নাকি দেখবেন? আসছিলাম দেখার জন্য কিন্তু টিকিট পাচ্ছি না। এসে এখন কি করবেন? এখন কি করব, ভাগ্য খারাপ, চিন্তা করতেছি যে নেক্সটে হয়তো দেখব অন্য কোনো দিন। আচ্ছা তো আমি আপনাদের ভাগ্য ভালো করার একটা ব্যবস্থা করতে চাই, যদি একটু মাথা খাটাতে পারেন তাহলে আপনাদের ভাগ্যটা বা মনটা এই মুহূর্তে একটু ভালো হয়ে যেতে পারে। সেটা হলো আমি 1000 টাকা প্রশ্ন থেকে এসেছি, আমি আপনাদের 10টা প্রশ্ন করব, আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে 1000 টাকা আপনাদের, আর যদি উত্তর ভুল হয় আমরা যদি আগের টাকাটা ব্যাক নিয়ে নিব, ঠিক আছে? আমি তাহলে প্রশ্ন উত্তর পর্বে যাই। আচ্ছা তুমি থাকো খালে আমি থাকি ডালে, তোমার আমার দেখা হবে মরণের কালে। আন্টি খুব লজ্জা পাচ্ছে কেন? আন্টি কি খুব শাই? তুমি থাকো খালে আমি থাকি ডালে, তোমার আমার দেখা হবে মরণের কালে। আমাদের কাউন্টডাউনে যেতে হবে, একটু চিন্তা করলেই হবে। তুমি খালে থাকো আমি ডালে থাকি, তোমার আমার দুইজনের মরণের কালে দেখা হবে। আর যাব না, আমরা কাউন্টডাউনে যাব। 5 4 3 2 1 and 0 এক্সট্রিমলি সরি, আমি টাকাটা দিতে পারছি না। ওকে থ্যাংক ইউ। আপনারা কি মুভি দেখতে এসেছেন? উৎসব। টিকিট পেয়েছেন? ও মাই গড, টিকিট পেয়েছেন, 3টা টিকিট পেয়েছেন, তাহলে তো বলতে পারি আমরা 7 জন 7টা টিকিট পেয়েছি। ও আচ্ছা আপনারা অনেক বেশি লাকি, তো 7টা টিকিট তো পেয়েছেন। এখন যদি 10টা সঠিক উত্তর দিতে পারেন, যদি 10টা সঠিক উত্তর দিতে পারেন তাহলে কিন্তু 1000 টাকাও পেয়ে যাবেন। অনেকেই দেখছে টিকিট পাচ্ছে না, আপনারা তো অনেক লাকি, আমার মনে হয় 1000 টাকার বিজয়ী আজকে আপনারাই হবেন। তো আমি কোশ্চেন পর্বে যাই। ওকে ফার্স্ট কোশ্চেন, তুমি থাকো খালে আমি থাকি ডালে, তোমার আমার দেখা হবে মরণের কালে। মাছ আর মরিচ। ওয়াও কংগ্রাচুলেশনস, আঙ্কেল কিন্তু টিকিটও পেয়ে গেছে আবার টাকাও পাচ্ছে। আঙ্কেল এটা আপনার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা আঙ্কেল আমরা নেক্সট কোশ্চেনে যাব। 50 ফুট উঁচু একটা মই থেকে একটা মেয়ে পড়ে গেল, কিন্তু মেয়েটা ব্যথা পেল না, ফ্লোরে কোনো পানি ছিল না অথবা কোনো ফোম ছিল না। 50 ফুট উঁচু একটা মই থেকে একটা মেয়ে পড়ে গেল। কাউন্ট। She ate a burger and fly off to space. এটা ভালো উত্তর ছিল। আচ্ছা আঙ্কেল এটা পারবো না, প্যারাসুট ছিল না, সে এমনিই পড়ে গিয়েছে কিন্তু ব্যথা পায়নি, নিচে কোনো পানি ছিল না অথবা কোনো ফোম বা কিছু ছিল না। আমরা কাউন্টডাউনে যেতে হবে আমাদের। 5 4 3 2 1 and 0 এক্সট্রিমলি সরি আঙ্কেল, টাকাটা ব্যাক দিতে হবে। তবে আপনারা যে 7টা টিকিট পেয়েছেন, মুভি এনজয় করেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা কি কোনো মুভি দেখেছেন? না এখনো দেখি নাই। মুভি দেখার পরিকল্পনা আছে? হ্যাঁ পরিকল্পনা কি আছে। মুভি দেখতে চান? তাণ্ডব। তাণ্ডব, আচ্ছা তাণ্ডব দেখার মানে দেখতে চাওয়ার কারণ কি? মানে মুভিটা নাকি ফ্লপ হয়েছে,
মানে শুনছি এই জন্য মানে দেখার আগ্রহটা যে কেন ফ্লপ হইলো বা মুভিতে কি কি ভুল থাকতে পারে মানে এটা দেখার জন্য মূলত। আচ্ছা আপনি মুভির ভুল দেখতে আসছেন? মানে দর্শক আমি অনেক মানুষ পেয়েছি, অনেকদের রিভিউ নিয়েছি, মুভিটা হিট হাইপে আছে তাই সবাই দেখতে আসছে, আর ভাইয়া মুভির ভুল ধরতে আসছে। তো ভাইয়া এই মুভির ভুল ধরার পরে আপনি আমার সাথে একটু যোগাযোগ করেন, ঠিক আছে? কি কি ভুল পান আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা আপনি যদি মুভির ভুল ধরতে পারেন তাহলে আমার ধারণা আপনি খুব ইন্টেলিজেন্ট। না আমি অত ইন্টেলিজেন্ট না। মানে আমি এরকম মানুষ কখনো দেখি নাই যে মুভির ভুল ধরার জন্য মুভি দেখতে আসে। আচ্ছা বলেন, আপনি প্রশ্ন করেন। তুমি থাকো খালে আমি থাকি ডালে, তোমার আমার দেখা হবে মরণের কালে, কি হতে পারে? আবার বলেন। তুমি থাকো খালে আমি থাকি ডালে, তোমার আমার দেখা হবে মরণের কালে। ভাই আমাদের কাউন্টডাউনে যেতে হবে। 10 পজ করেন। আচ্ছা ভাইয়ারা একবারে বাদ মানে না। আর ভাইয়া আপনি মুভিতে মানে কি কি ভুল পেলেন এটা আমাকে জানাবেন, ঠিক আছে? ওকে ওকে টাটা। হ্যালো, হাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের হোম টাউন কোথায়? আমার চাঁদপুর। মুন্সিগঞ্জ। আমি ঢাকা। লক্ষ্মীপুর। আনে নোয়াখালীর নি? আনবাড়ি নোয়াখালী। আই নোয়াখালীর নাই, বা নানির বাড়ি নোয়াখালী। আর মার বাড়ি বাপের বাড়ি দুনুগাই নোয়াখালী। নোয়াখালী কোনে? নোয়াখালী রামগঞ্জ, লক্ষ্মীপুর রামগঞ্জ। ও আন্নে তো নানির দেশের লোক। ও কাইছে কাইছে কাইছে, আন্নে তো আর দেশের লোক। এনে কি আন্নের দোকান আছে নি? আছে আছে আছে। কমে বেসমেন্ট 2 তে আছে মোবাইলের দোকান। লন আন্নে আরে নিয়ে চলেন চলেন। তা আমি হলো 1000 টিহা নিয়ে আইছি, ঠিক আছে নাকি? 1000 টিহা না, তাহলে আপনি একটু বলে দেন তো। আমি 1000 টাকা নিয়ে এসেছি, এটা একটু নোয়াখালীর ভাষায় বলে দেন তো। 1000 টিয়া লই আইছি। আচ্ছা সো আই 1000 টিহা লই আইছি। তো আমি এখন আপনাদেরকে 10টা প্রশ্ন করব, আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে 1000 টিয়া আপনাদের। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এমন একটা জিনিস যেটা সামনে আছে কিন্তু দেখা যায় না। চোখ না, চোখ না, সামনে আছে কিন্তু কেউ কাউটা দেখতে পাবে না। এটা হলো লজিক, কেউ কাউটা দেখতে পাবে না। আপনাদের সামনে এখনো আছে কিন্তু একটু কম। আপনাদের সামনে এখন আছে, আপনাদেরও সামনে আছে কিন্তু একটু কম, আমার একটু বেশি আছে হয়তোবা। এই যে ছেলে মেয়েদেরকে কথায় কথায় বলেন তোরটা অন্ধকার দেখি, আমাদের ছাওয়া দেখতে পাই না কিছু। না না না, চোখ না, চোখ না। আপনাদের ছেলে মেয়েকে অনেক সময় বলেন এই তোরটা অন্ধকার পুরো। কংগ্রাচুলেশনস, আপনি পেয়ে যাচ্ছেন 100 টাকা। ভারত এবং বাংলাদেশের সীমান্ত থেকে একটা ট্রেন বিস্ফোরণ হয়েছে, তো বেঁচে থাকা মানুষদেরকে কোথায় কবর দেওয়া হবে? এটা হলো সীমানার উপরে ডিপেন্ডস করে যে লোকটা মারা গেছে এই লোকটা কি বাংলাদেশের সীমান্তে আছে না ভারতের সীমান্তে আছে। আমি প্রশ্নটা আবার করি, একটু মন দিয়ে শুনতে হবে। বাংলাদেশ এবং ভারতের সীমান্তে ট্রেন বিস্ফোরণ হওয়ার পরে বেঁচে থাকা মানুষদেরকে কোথায় কবর দেওয়া হবে? বেঁচে থাকা মানুষদের কখনো কবর দেওয়া হয় না। এক্স্যাক্টলি, কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। 100 এই আমাদের গ্রুপ লিডার রাখো। আচ্ছা, এমন একটা জিনিস যেটা যখন সে জন্মায় তখন সবুজ কালার, দোকানে কালো কালার, বাড়িতে আনলে লাল কালার। না না না, 3টা রূপ থাকে তার, 3টা রূপ থাকে। প্রথমে সবুজ, তারপর কালো, তারপরে লাল। কাউন্টডাউনে চলে যাব। 5 4 না না এটা 3 খাওয়ার জিনিস। 3 চা। ইয়েস, লাস্ট মোমেন্টে হয়ে গেছে চা। হ্যাঁ এই যে গ্রুপ লিডার কে। আচ্ছা এখানে কি গ্রুপ লিডার আছে নাকি একজন? হ্যাঁ এই যে গ্রুপ লিডার, অলওয়েজ গ্রুপ লিডার। তুমি থাকো খালে আমি থাকি ডালে, তোমার আমার দেখা হবে মরণের কালে। মাছ এবং মরিচ। কংগ্রাচুলেশন। খালে থাকে মাছ আর ডালে থাকে হলো মরিচ। মরণের পরে দুজনের সাথে সাক্ষাৎ হয়ে যায়। মাছ কেটে যখন রান্না করবে মরিচ তো লাগবে, তো মরিচের সাথে তখন দেখা হয় মাছ এবং মরিচ, ডালে এবং খালে। নেক্সট কোশ্চেনে যাব। 3 অক্ষরের নাম তার, সবার ঘরে থাকে, প্রথম অক্ষর বাদ দিলে খাওয়ার জিনিস। প্রথম অক্ষর বাদ দিলে খাওয়ার জিনিস, মাঝের অক্ষর বাদ দিলে বাজানোর জিনিস, শেষের অক্ষর বাদ দিলে ভয়ের জিনিস। আমি যতটুকু মনে করি আপনাদের সবার ঘরে আছে।
না 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 সবার ঘরে আছে নামটা 3 অক্ষরের চারটা ইয়ে হয় শব্দ আর কি বিছানা কংগ্রাচুলেশন ওই যে গ্রুপ লিডার আচ্ছা না আমরা কিন্তু মিস করতেছি না দেখছেন ছেলে এবং মেয়ে উভয় বিয়ে ছাড়া সেখানে যেতে পারে না ছেলে এবং মেয়ে উভয় বিয়ে ছাড়া সেখানে যেতে পারে না বিয়ে ছাড়া না কাজী অফিসে আমার বিয়েতে যদি আপনাদের ইনভাইট করি 5 শ্বশুরবাড়ি না শ্বশুরবাড়ি ও মাই গড আপনারা কিন্তু অলমোস্ট হাত আছে পা নেই মাথা তার কাটা আস্ত মানুষ গিলে ফেলে বুক তার ফাঁকা ওই তো জামাই টেবিলের জামা গেঞ্জি দিও কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন একটা মেয়ে 50 ফুট মই থেকে পড়ে গেল কিন্তু সে ব্যথা পেল না পানিতে পড়েনি স্বপ্ন না এবং নিচে কোনো ফোম বা কোনো কিছু ছিল না 50 ফুট মইটা যদি শোয়ানো থাকে তাহলে মই তো দাঁড় করানো ছিল ছিল মই শোয়ানো ছিল আমিও তাকে মামা ডাকি আমার বাবাও তাকে মামা ডাকে আমরা সবাই তাকে মামা ডাকি বিড়াল না এটা হচ্ছে চার দোকানদার আমরা না রিকশাওয়ালা মামা না অনেকে ভাই ডাকি অনেক সময় বাট মোস্ট অফ দ্য টাইম আচ্ছা ওকে লাস্ট কোশ্চেন নয়টা পারলে বোনাসটা বলা উচিত ছিল একটা মেয়ে 25 দিন না ঘুমিয়ে কিভাবে থাকে 10 9 কুল একটা মেয়ে 25 দিন না ঘুমিয়ে কিভাবে বাঁচে সে দিনে ঘুমায় না রাতে ঘুমায় কংগ্রাচুলেশনস কেমন লাগছে আপনাদের জি আমাদের কাছে খুব ভালো লাগছে অনেক ভালো থ্যাংক ইউ ভেরি মাচ দীপ্ত টিভিকে সো ভিউয়ার্স অবশেষে আমরা পেয়ে গিয়েছি এসএমসি জয়া স্যানিটারি ন্যাপকিন প্রেজেন্ট 1000 টাকা প্রশ্নের আজকের বিজয়ী টিমকে পরবর্তী এপিসোডে কিন্তু আপনাদের সাথেও দেখা হতে পারে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন